কিন্তু এখন মুখোমুখি কেন হয়ে গেলেন আপনারা ছাত্রদলের সঙ্গে বা অন্যান্য আমরা যদি দেখি 5 আগস্টের পরে আজ অবধি এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল, কেন্দ্রীয় দায়িত্বশীল অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে দায়িত্বশীলের একটা ফেসবুক পোস্ট পর্যন্ত দেখান যেটা উস্কানিমূলক ছিল বা ছাত্রদলের বিপক্ষে ছিল, আপনি কিন্তু পাবেন না। 3 দিন আগের কথা বলি, আমি সূত্রাপুর থানায় একটা নাগরিক কমিটির মিটিংয়ে ছিলাম। তখন ছাত্রদলের কিছু ভাইয়েরা আমার সোহরাওয়ার্দী কলেজে তারা এসে আমার উপর হামলা করে। পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে আমাকে এখানে প্রোটেক্ট করে। পরে তারা আমাকে ওসির রুমে নিয়ে রাখে এবং ছাত্রদলের ভাইরা এখন হট্টগোল করে, চেয়ার ভাঙাভাঙি করে। কিছুক্ষণ পরে থানার বাহিরে আমার জনশক্তির যখন খবর পাইছে, প্রায় 400-500 জনশক্তিরা এখানে চলে আসছে এবং ওখানে ছাত্রদলের 30-40 জন ভাইরা ছিল। তো ওখানে যদি একটা মারামারি হতো বা আমরা যদি মারামারি করার চিন্তা ভাবনা করতাম, তখন মারামারি করে ওখানে কিন্তু অনেক বড় ধরনের ম্যাসাকার হয়েছে। সম্ভবত বিশ্বের এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে চিলিতে 9.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। ছাত্র শিবিরকে যদি সত্যিকার আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে বাংলাদেশে মনে করেন যে 9.5 মাত্রা ভূমিকম্প ওভার করে যাবে। আমাদের গোটা দুনিয়ায় যে প্রায় 150টা ছাত্র যুব সংগঠন আছে, সেই সংগঠনগুলোর মধ্যে আমরা যদি জনশক্তির দিক দিয়ে দেখি, তাহলে ছাত্র শিবির টপ 3-4-5-এর মধ্যে আছে।